আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওড়িশা পাকশালা। হাজির হয়ে গেলাম বিকেলের জন্য খুবই মজার ঝটপট একটা নাস্তার রেসিপি নিয়ে। চাইলে কিন্তু আজকের নাস্তাটা আপনারা তৈরি করে বিকালের চায়ের সাথে পরিবেশন করতে পারেন। ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নিয়েছি, তো আশা করছি খুবই ভালো লাগবে। নাস্তা তৈরির শুরুতে মিক্সিং বলে নিয়ে নিচ্ছি চিড়া 200 গ্রাম। এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চিড়া ভালো করে ধুয়ে নিচ্ছি। চিড়া ধুয়ে নিয়েছি। এখন আবারও 1 কাপ পানি দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম। দেখুন 10 মিনিট পরে কিন্তু পানি অনেকটাই টেনে গেছে, আর সেই সাথে চিড়াগুলো কিন্তু ভিজে ফুলে গেছে। তো এখন এর ভিতরে নিয়ে নিলাম একটা ডিম, নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ক্যাপসিকাম কুচি, 1 টেবিল চামচ বরবটি কুচি, 1 টেবিল চামচ গাজর। গাজর কিন্তু আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। পছন্দ মতো কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, 1 চিমটি এলাচ গুঁড়া, 2 টেবিল চামচ সুজি। এখানে আমি সুজি নিয়েছি, তো যদি সুজি ঘরে না থাকে সেক্ষেত্রে শুকনো চাউলের গুঁড়ো নেবেন। 2 টেবিল চামচ বেসন, এখানে কিন্তু অবশ্যই বেসনটা নিতে হবে। হাফ টি টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ টি টেবিল চামচ আস্ত জিরা, হাফ টি টেবিল চামচ নুডলসের মশলা। এখন সব উপকরণগুলো খুবই ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু অতিরিক্ত কোনো পানি দেওয়ার দরকার নেই। চিড়া ভিজানোর সময় যে পানিটা দিয়েছিলাম ওই পানিতে কিন্তু মিশ্রণটা খুবই ভালোভাবে মিশিয়ে নেওয়া যাবে। আর এই মিশ্রণ কিন্তু এরকম আঠালো হবে। দেখুন আমার নাস্তার জন্য মিশ্রণ কিন্তু ফাইনালি রেডি। তো এখন চলে যাচ্ছি নাস্তা তৈরিতে। চুলায় প্যান বসিয়ে দিলাম, আর প্যানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেছে, মিশ্রণ নিয়ে নিচ্ছি। এখানে আমি 1 চামচ করে মিশ্রণ নিয়ে নিচ্ছি। এতে করে নাস্তাটা কিন্তু মিডিয়াম সাইজে তৈরি হবে। দেখতে যেমন সুন্দর হবে তেমনি কিন্তু খেতেও বেশ মজার হবে। আর হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। 2 মিনিট মতো ওয়েট করার পরে এখন উল্টে নিচ্ছি। আজকের এই চিড়া নাস্তাটা কিন্তু খুবই মজার একটা নাস্তার রেসিপি, বিশেষ করে বিকালের জন্য। নাস্তাটা শিশুরাও কিন্তু খুবই পছন্দ করবে। তো বরাবরের মতো অনুরোধ করছি, যদি আমার আজকের এই নাস্তার রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম একটু সময় নিয়ে ভাজতে হবে নাস্তাগুলা, তাহলে দেখবেন নাস্তাগুলা অনেক বেশি ক্রিস্পি হবে। সব মিলিয়ে 2 থেকে 3 বার উল্টে পাল্টে খুবই ভালো করে ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর কালার চলে এসেছে নাস্তায়, আর সেই সাথে কিন্তু ভাজাও হয়ে গেছে। তো এখন নাস্তাগুলা তুলে নিচ্ছি। বিকালের জন্য খুবই সহজ মজার একটা নাস্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি খুবই ভালো লেগেছে। তবে যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।